এইরকম একটা শান্তির ঘুম যদি সারাদিন হতো তাহলে কতই না ভালো হতো। কেন যে কষ্ট করে উঠে কাজ করে খেতে হয় সেটাই তো বুঝি না। ইস, আমার যদি আলাদিনের প্রদীপ থাকতো তাহলে দৈত্যকে বলতাম আমার জন্য খাবার আনতে আর আমাকে খাইয়ে দিতে। আমার এই স্বপ্ন বুঝি স্বপ্নই থেকে যাবে। যাই হোক বাবা, আজ এই রোদে আর কাজে যাব না, আর একটু ঘুমিয়ে নেই। কালু এসব বলে আবারও ঘুমিয়ে পড়ে। আসলে কালু অনেক অলস, তার একটাই স্বপ্ন খাবে দাবে আর ঘুমাবে। এই স্বপ্ন নিয়েই কালু অলসতায় দিন কাটাতে থাকে। অন্যদিকে কালুদের বনে মিনু বৃদ্ধা একটা ছাগলকে নিয়ে একাই তার বাড়িতে বসবাস করত। ওরে মংলু, তুই ছাড়া যে ত্রিভুবনে আমার কেউ নেই। কেন জানি তোর সাথে থাকতে থাকতে তোর প্রতি আমার একটা আলাদা টান তৈরি হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো তোকে আগলে রাখবো। তুই যে আমার সব রে। মিনু বৃদ্ধা ছাগলের সামনে তার মনের ভাব প্রকাশ করছিল। মিনু বৃদ্ধা ছাগল মংলুকে নিজের সন্তানের মতো লালন পালন করত। মংলুকে খাওয়ানো থেকে শুরু করে সব কাজ মিনু বৃদ্ধা একাই করত। একদিন হে কি, মংলু এভাবে চিৎকার করছে কেন? একটু আগেই তো ওকে খাইয়ে এলাম, তাহলে এভাবে চিৎকার করছে কেন? দেখি তো গিয়ে। মিনু বৃদ্ধা কথা বলে বাইরে চলে আসে, আর বাইরে আসতেই দেখে মংলু মাটিতে লুটিয়ে পড়েছে। হে কি মংলু, হে কি, কি হয়েছে তোর? হায় হায় রে, আমার মংলুর কি হলো রে? মংলু, তুই চিন্তা করিস না, এক্ষুনি আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে মিনু বৃদ্ধা ঠেলা গাড়ি নিয়ে আসে, আর ঠেলা গাড়িতে করে মংলুকে নিয়ে যেতে থাকে। মিনু বৃদ্ধা মংলুকে নিয়ে যেতে যেতে যখন কালুর বাড়ির সামনে দিয়ে যাবে, তখন কালু মিনু বৃদ্ধার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হে কি মিনু মাসি, তুমি এরকম হন্তদন্ত করে ছাগলকে নিয়ে কোথায় যাচ্ছ? ওরে আর বলিস না কালু, আমার মংলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এই মংলুই যে আমার সব রে, ওকে ছাড়া আমি বাঁচবো না। আরে এই তো আমার স্বপ্নের দৈত্যকে পেয়ে গেছি। মিনু মাসিকে বোকা বানিয়ে কিছুদিন আরামায়েশে দিন কাটানো যাবে। মিনু মাসি, ডাক্তার তো অনেক দূরে থাকে। এই বয়স্ক শরীর নিয়ে তুমি অত দূর যেতে পারবে না। এর থেকে বরং দাও, আমি মংলুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কি, তুই নিয়ে যাবি? তুই তো অলস, নিজের কাজই করিস না। মিনু মাসি, আমি অলস হতে পারি, তাই বলে কি অন্যের বিপদে পাশে দাঁড়াতে পারবো না? তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, কাল আমার বাড়িতে ছাগল নিতে এসো। কালুর কথা শুনে মিনু রাজি হয়ে যায়।